হক ভাই, ওনার অপারেশন লাগবো 5টা 7টা। ঘাড়ের তার ছিঁড়িয়ে গেছে, মাজার মধ্যে হাড় ক্ষয়ে গেছে। আমার বান্ধবের পক্ষ থেকে নালিশ দিছে। ডাক্তার মেডিসিন দেখিয়ে দিছে। এখন পরীক্ষা করার পরে ডাক্তার কয় আপনার অপারেশন লাগবে না। ওই যে উজুরপুরের আমার রফিক ফায়ার সার্ভিসে চাকরি কর, ছোট ভাই, ও ফায়ার সার্ভিসে চাকরি করে। ওই দাঁড়াইতেই পারে না, বনানিতে আমার রুমের সামনে দাঁড়াইতে পারে না। কি হয়েছে রে? কয় খারাইলে আমার পাও সিনসিন নিয়ে ওঠে। ভাইজানের পাক্ষ তুমি নিয়ে গেলাম। ভাইজান এটা বলে আমি খুব ভালোবাসি, আমার ছেলের মতো। ভাইজান বলছি চিন্তা নাই, আল্লাহ ভালো করে দিব, ডাক্তার দেখান। সেই ছিলেন সম্পূর্ণ সুস্থ। এই কথাগুলি বলার মূলে কারণ এখানে আসলে যেটা পাওয়া যায় অন্য কোথায় ওইটা পাওয়া যায় না। এখন এখানে আসলে কি পাওয়া যায়? আমরা প্রত্যেকটা লোক খালি খালি আসি না, নাকি না? আমরা পাগল, আমরা পাগল। আমার মাথায় কিছু নাই, ভালো মন্দ বুঝি না, লবণ পানি গরম ঠান্ডা বুঝি না। তাই আমরা এখানে আসি কেন? বিনা লাভে মানুষ গড়ে না। এখন আপনি আমার এই বক্তব্যের সাথে সাথে লাইভে কত গালি গালাজ, কত কথা চলবে। তো তোমাদের গালি গালাজ, তোমাদের কথা আজকে নতুন না। মুসা নবীর উম্মতরা ঈসা নবীরে গালিয়েছে, ঈসা নবীর উম্মতরা আমার নবীরে গালিয়েছে, আমার নবীর উম্মতের মধ্যে একদল আমার নবীরে গালি দেয় না। আমি মাঝে মধ্যে বলি, হুজুর কাবলা বলতেন, কার মানে মান, কার মানে খাও তুমি বড় মূর্খার রান। যেই রাহমাতুল আলামিনের খাতিরে রহমতের দরওয়াজায় তোমরা থাকো, আল্লাহর রহমত পাও, এই নবীরে লইয়া ও দুর্ভিক্ষণ যন্ত্র দিয়া চায় কোন আয়াত আর কোন হাদিস পড়িয়া নবীর ইজ্জত কমান যায়, নবীরে সাধারণ বানান যায়। নবীও মানুষ, আমিও মানুষ, নবীও মানুষ, আমিও মানুষ। উদাহরণ কিভাবে দেয়? নবীর হাত আমাগো হাত, নবীর চোখ আমাগো চোখ। কি অবিশ্বাস করবো? সব বিশ্বাসী কথা। কোরআন শরীফ সূরা ইয়াসিন খুলে দেখলাম, নবীও মানুষ, আমরাও মানুষ, আমনে আমাগো মতো মানুষ। এটা কোনো মুসলমানের কথা না, এটা হলো কাফেরের কথা। কার কথা? মুসলমান তো তারা যারা আল্লাহ নবীর দরবারে একটু শরীরে যদি জ্বর আসতো, বলতে ইয়া রাসূলুল্লাহ আমার জ্বর, হুজুর টাকাই দেন, জ্বর ভালো হয়ে যেত। কথিত আছে এক বড় কবিরাজ ডাক্তার, আরবি ভাষায় তিব্বি বলা হয়, বহুদূর থেকে আসছে এই জন্য যে মদিনায় হাজার হাজার মানুষ রেগুলার আইয়ে, এখানে যাই যদি আমি ওষুধ লইয়া বই, তাইলে আমার ওষুধ বেচা হইব। রোগ নাই কার, প্রত্যেকেরই রোগ আছে। তো উনি মদিনার বাজারে আইসা দোকান দিল। এখন উনি 1 মাস যায়, একটার ওষুধও ব্যস্ত পারে না। মানুষেরই জিজ্ঞাসা করে, ভাই আপনার কারো রোগ নাই? কয় আছে। তাহলে ওষুধ খান না? কই কিসের ওষুধ? রোগ হইলে ওষুধ খাইবেন না? কারবি আপনি বেকুব নাকি? আমাকে রহমতের নবী আছে না? আল্লাহু আকবার। আমাকে নবী আছে না? শুধু কি তাই? কয়েকজন আইসা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ একটা উট পাগল হয়ে গেছে, যারে পায় হেরেই কামড়ায়, বেহাল অবস্থা। নবীজি বলেন চলো আমি উট দেখবো। আরেকজন পাশাতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ উটের অবস্থা ভালো না, আপনি যাইয়েন না। উঠে তো আর নবী বুঝবো না, বুঝবো না, বুঝবো না, কথা কয় না, বুঝবো না, বুঝবো না, আপনি যাইয়েন না, উট কামড়াইব। হুজুর কয় আমি যাবো। সুবহানাল্লাহ কোন হুজুর যদি কয় আমি যাবো, এটার ঠেকানোর ক্ষমতা আছে কারো?
হুজুর গেলেন, উটের সামনে গেলেন, যেই উট মানুষ দেখলে দৌড়ে দৌড়ে কামড়ায়, সেই উট দৌড়ে আইসা নবীজির কদমের মধ্যে সেজদা দেয়। আল্লাহু আকবার, আল্লাহ। নবীজির কদমে সেজদায় পড়ে গেলেন উট। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, উট যদি সেজদা আপনারে দেয় তাহলে উটের চেয়ে আমাদের হক বেশি, আমরাও সেজদা দিন। হুজুর কয়, না না, তাসজুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া যাবে না। যেটা তোমার জন্য আইন, এটা উটের জন্য আইন না। হুজুর আস্তে করে উটের মাথার উপরে হাত মোবারক রাখলেন। উট এখন এমন অবস্থা, সে লাফাইতে আছে। আমাকে দরবার শরীফে জিকিরের তালে তালে উট লাফায় না, লাফায় না? গরুগুলি লাফায় না, লাফায় না? এরপরও যদি কমাক করে না বোঝে, এরপরও